করেছেন আহমদ ইবনে হাম্বলের মুসনাদ শরীফকে। মুসনাদ শরীফের হাওয়ালা দিয়ে লিখেছেন। সেই দলে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তারা মাওলা আলীর সামনে এসে মাওলা আলীকে বলেন, আসসালামু আলাইকা ইয়া মাওলানা, হে আমাদের মাওলা, আপনার উপরে সালাম। আচ্ছা ভাই, হাদিসের আলফাজটা দেখেন, আসসালামু আলাইকা। এই যে আমাদের আপনাদের সাথে দেখা হলো, তো আমরা দেখার সাথে সাথে কি বলেছি? আসসালামু আলাইকুম। সাহাবায়ে কেরাম একে অপরকে কি বলতেন? আসসালামু আলাইকুম। আর হুজুরকে দেখা হলে কি বলতেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কেন? কা ওয়াহিদ, এক বছর, সিঙ্গুলার। আরবিতে নাম্বার আর 3 টাইমস, সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল, ওয়াহিদ, তাসনিয়া, জামা। তো দুইয়ের বেশি হলে আসসালামু আলাইকুম। কিন্তু আমাদের একজনের সাথেই যদি দেখা হয়, তাও আমরা কি বলি? বলুন, কেন? ব্যক্তিটা একজন, এটা তো আসসালামু আলাইকা হওয়ার কথা, কিন্তু আমরা আসসালামু আলাইকা বলি না, বলি কি? আসসালামু আলাইকুম। কারণ হলো যে আমরা যে ব্যক্তিকে আপনি দেখছেন মুমিন, উনি একা নয়, ওনার সাথে আরো দুজন মুমিন আছে, ডান কাঁধে কেরামিন কাতিবিন, দুই ফেরেশতা নেকি বদি লেখার জন্য। যেহেতু আপনার সাথে আরো দুজন মুমিন ফেরেশতা রয়েছেন, তাই তিনজনকে নিয়ে বলে আসসালামু আলাইকুম। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, ওনার নেকি বদির প্রশ্নই নাই। ওনার নেকি এবং গুনাহ লেখার ফেরেশতা দরকার নাই, ওনার গুনাহই তো নাই। কিয়ামত তার গুনাহ হবে, ওনার নাই। উনি মাসুম, উনি নেক, যার কারণে ওনাকে বলা হয় আসসালামু আলাইকা। উনি একা, ওনার কাছে ফেরেশতা নাই নেকি লেখার জন্য, গুনাহ লেখার জন্য। সেই যুগে সাহাবায়ে কেরামের যে আকীদা ছিল, সাহাবীরা একে অপরকে কিন্তু সালাম দিতেন আসসালামু আলাইকুম। হযরত আবু বকর উমরকে সালাম দিতেন আসসালামু আলাইকুম। হযরত উমর হযরত আবু বকরকে সালাম দিতেন হযরত আসসালামু আলাইকুম। তালহা, জুবায়ের, আনাস বিন মালিক, तमाम আসহাব সালাম দিতেন আসসালামু আলাইকুম। কিন্তু এই যে সাহাবায়ে কেরামের দল যে রাসূল পাককে বলতেন আসসালামু আলাইকা, এই দল যখন মাওলা আলীর জিয়ারতে আসলেন, হুজুরকে যে লফজ ইউজ করতেন, সেই শব্দে বলেন আসসালামু আলাইকা ইয়া মাওলানা। তারপরে ये मुल्ला मौलवी ना, सुन्नियत किसको कहते हैं, इससे दर्श लीजिए। সাহাবীদের আকীদা কি ছিল? ওনাদের আকীদা ছিল হুজুরের স্কন্দ দেশে যেমন নেকি আর গুনাহ লেখার দরকার নাই, তার জন্য ফেরেশতার প্রয়োজন নাই। হুজুরের সাথে সাথে আরেকজন যিনি মাওলা আলী, তিনিও মাসুম, ওনার গুনাহ নাই, ওনার গুনাহ লেখার জন্য কোনো ফেরেশতার দরকার নাই। এই ঈমান ও আকীদা রেখে সাহাবায়ে রাসূলরা বলতেন আসসালামু আলাইকা।